হ্যাঁ, গাছকে কিভাবে বসাবেন সেই বিস্তারিত নিয়েও আজকে একটা ভিডিও। তো এখানে অনেকগুলো দাদা ভাইরা আছে, তো দাদারাও অনেক গাছ বসিয়েছে। তো আমি কিভাবে সেটা বলি, মানে কিভাবে গাছগুলো ছাদ বাগানে বসাবেন সেটা আপনাদের একটু ফলো করতে হবে, জাস্ট আর কিছু না। তো গাছের টব এখানে পাশাপাশি আছে, দেখতে পাচ্ছেন ছোট বড় একদম সব রকম গাছের টব আছে এখানে। আপনি টবের দামও আমি বলে দেবো একটা একটা করে। তো গাছ বসাতে হলে কিছু গাছের খাবারও কিছু রাখতে হয়, যে খাবারটা আমরা নিজেরাই বানাই, এই খাবারটাও আপনার রাখতে হবে। আর এর পাশাপাশি কিছু ভার্মি কম্পোস্ট নিতে হবে। ভার্মি কম্পোস্ট নিয়ে গাছকে কি করে বসাবেন সেটা আমার এই দাদা ভাই বলবে আপনাদের সামনে। তো দাদা ভাই মুখ থেকে শুনে নেবো। দাদা ভাই একটু বলেন। আচ্ছা, একটা টব দিলাম। হ্যাঁ, আমি গাছ বসানোর, আপনারা গাছ দিচ্ছেন, খুব শখের গাছ আপনি বসাবেন। কিভাবে বসাবেন ছাদ বাগানীদের জন্যই আমি বলছি, কারণ আপনি তো ছাদে নিশ্চয়ই সেখানে পর্যাপ্ত পরিমাণ মাটি পাবেন না। একটা টব, নির্দিষ্ট একটা জায়গায় টব বসাবেন, সেখানে সেই টবে বসাবেন। অবশ্যই তাতে এই টবটা দেখুন নিচের দিকে সব হোল্ড করা আছে, ছিদ্র করা আছে। এটা কিন্তু ছিদ্রটার মূল কারণ হচ্ছে বৃষ্টির জল বা অতিরিক্ত জল যদি থাকে সেটাকে নিচের থেকে বার করে দেবে। আর এই যে হোল দেখা যাচ্ছে, দেখালাম, এই হোল গুলো ছোট্ট পাথর কুচি, ইটের কুচি, ঘ্যাস দিয়ে অল্প একটা স্তর দিয়ে নেবেন। তারপর আপনারা সবাই জানেন, গাছ যারা বসায়, গাছ দোআঁশ মাটি পছন্দ করে, দোআঁশ মাটি পছন্দ করে। আর আমরা যে এলাকায় বাস করি, বিশেষ করে যেখানে নার্সারি অবস্থান করছে, সেই পার্শ্বস্থ এলাকা দোআঁশ মাটি এলাকা। আপনাদের যাদের দোআঁশ মাটি নেই তারা অবশ্যই কালো মাটি হলে তাতে বালি মিশ্রিত করে, যাতে জল শোষণের ক্ষমতা বাড়ে মাটির থেকে, তার ব্যবস্থা করবেন। তারপরে গাছ বসাবেন। দেখবেন গাছের কিছু ইন্টারনাল টিপস আছে যেগুলো নার্সারি থেকে আপনারা পাবেন। যেমন গাছ বসাতে গেলে তার খাদ্যের প্রয়োজন আছে, এই ছোট্ট জায়গায় সে বসবাস করবে, দীর্ঘদিন ফল দান করবে, ফুল দান করবে, কিন্তু এর কিছু গোপন টিপস আছে, সেগুলো নার্সারিতে আপনারা যখন গাছ কিনতে আসবেন তখন আপনাদের সঙ্গে নিশ্চয়ই বুঝিয়ে বলবে। আর এখানে আমি দেখছি হাড় গুঁড়ো, শিংকুচি, 13 রকম মিক্সচার আছে বা একটা মিক্সচার বানিয়ে রেখেছে। এগুলো এদের গোপন টিপস। আমিও এলাকার মানুষ হয়েও আমি এদের কাছ থেকে টিপস কি দিয়ে বানানো আমি কোনোদিন এরা বলিনি। আমি এখান থেকে প্যাকেট প্যাকেট নিয়ে যাই, আমি পরিমাণ মতো আমি আমার গাছকে দেই। আর প্রত্যেক গাছে এগুলো তো দেবেন, ভার্মি কম্পোস্ট আছে সেগুলো দিতে হবে। আপনারা এখানে আসবেন, নার্সারি থেকে পরামর্শ নেবেন, আপনার গাছ সুন্দর বা আপনার মনের আশা পূরণ করবে অবশ্যই। আর গাছ ভার্মি কম্পোস্ট দাদা অ্যাড করতে হবে অবশ্যই। ভার্মি কম্পোস্টটা কি জিনিস অনেকেই জানে না। কিছু মাটিকে বলা হয় ভার্মি কম্পোস্ট। ভার্মি কম্পোস্টটা অ্যাড করলে 50% মাটির সঙ্গে, তাহলে আপনার গাছটা খুব ভালো থাকবে, হেলদি থাকবে। দাদা, আপনি এর আগে গাছ নিয়েছেন আমাদের কাছ থেকে? তো গাছে কেমন কি, গাছগুলো কেমন এসছে? খুব ভালো গাছে দিয়েছেন, যে গাছগুলো নেওয়া হয়েছিল সব খুব ভালোই এখন বড় হয়েছে। এখানে আমার একটা কথা বলতে চাই, ধরুন একটা সাধারণ মানুষ, সে কোনোদিন গাছ বসায়নি, এক টব যদি মাটি দেয় কতটা ভার্মি কম্পোস্ট নেবে একটু টবে যদি দেখাতো। যদি 50% যদি দেখেন 50% মাটি আর 50% ভার্মি কম্পোস্ট দেয়, তাহলে কোনো কথাই হবে না, তাহলে গাছগুলো আরো ভালো আসবে। আর টব কিন্তু এতটা খালি রাখতে হবে দাদা, পুরো টব ভর্তি করে দিলে হবে না, ভরে না দেয়। আর ওই দাদা যেরকম বললো, টবের তলায় কিছু পাথর, কিছু বালি, কিছু বালি, কিছু গ্যাস টাইপের মাটি দিতে হবে, যাতে জলটা যাতে বেরিয়ে যায়। বেরিয়ে যায়। জল দাঁড়ালে, যত জল দাঁড়ালে গাছের গোড়াটা পচে যাবে, যাতে গাছের পরবর্তীকালে। এই খাবারটা অবশ্যই রাখবেন। আমি কেন বারবার বলছি, খাবারটার মধ্যে অনেক কিছু আছে যেগুলো আপনার গাছকে ভালো রাখবে, প্লাস গাছকে ফল দেবে। আর দাদা, এই খাবার আপনি ব্যবহার করেছেন তো গাছের ফল রেজাল্ট পেয়েছেন তো? তো সেই বিষয় আজকে ভিডিও শিপা নার্সারি। এখানে ইউটিউব থেকে চলে আসবেন, এখানে
নার্সারিটা হয়তো আপনারা ছোট দেখতে পাবেন, কিন্তু প্রচুর গাছ, প্রচুর কালেকশন। যে গাছে এখানে টোটাল মানে কি বলবো 400-450 বেশি ছাড়া আমার আমার আইডিয়া, আমরা এসে আমি আগেও এসেছি আর এখনো আসছি, এসে দেখলাম প্রচুর কালেকশন। আবার এদের প্রতিদিন এক নিত্য নতুন কালেকশন ঢুকছে। সেই উপলক্ষে বলছি আপনারা যে যেখান থেকে দেখুন আসুন এখানে, আপনারা অনলাইনেও বুকিং করতে পারেন। আর দাদাদের পরিষেবা খুবই ভালো, আর এদের অনলাইনে পার্সেল পরিষেবাও খুব ভালো। আপনারা আসুন, অনলাইনে বুকিং করুন, আপনারা দাদারা নিশ্চিন্তে আপনার বাড়ি পৌঁছে দেবে, সেরকম দাদাদের সঙ্গে ব্যবহার। ঠিক আছে, ভালো থাকবেন। অনেকের প্রশ্ন আছে দাদা, হ্যাঁ। যে দেখা যাচ্ছে আসাম, ত্রিপুরা, এদিকে তোমার নদিয়া জেলায় ওদিকে এঁটেল মাটি আছে। হ্যাঁ। অনেকেই বলে যে দাদা আমাদের সার তো উৎপাদন হবে না, তো অনেকগুলো গাছ, তো সেই ক্ষেত্রে কি কোকোপিট ভালো হবে না ধানের ছিটে দিলে ভালো হবে, সেই বিষয়ে যদি কিছু আলোচনা। না, কোকোপিট দিতে হবে। ধানের ছিটে কিন্তু গাছের ক্ষতিকর হয়। আপনি কোকোপিট যদি নাও পান, আপনি অনলাইন অর্ডার করুন, পেয়ে যাবেন দাদা। যেখানেই থাকেন, ভারতবর্ষে যেখানে থাকেন অনলাইনে পেয়ে যাবেন আপনি। কিন্তু ধানের ইয়েটা দেবেন না, চিটাটা দিলে হবে না, কারণ গাছকে ওটা একদম পুরো ক্ষতি করে। কি বলেন আপনি? গাছের ক্ষতি করে ওটা। এইবারে দাদা আমাদেরকে বলেন যে নতুন নতুন অডিয়েন্স আমাদের চ্যানেলে অ্যাক্টিভ হয়, তো কেমন ছোট গাছকে কেমন ভাবে বসানো বেস্ট হবে? একটা হাতে গাছ নিয়েছি, এই গাছটা যদি আমি একটা বড় ড্রামে বসিয়ে দিই, যদি এরকম একটা বড় ড্রামে বসিয়ে দিই, তো গাছটা আপনি তাড়াতাড়ি গ্রোথ পাবেন না, বা গাছটা খুব ভালো আসবে না। আপনি সবসময় গাছ প্রথম ছোট গাছ নিয়ে এরকম একটা ছোট টপে বসানোর চেষ্টা করবেন। তাতে কি হবে, এই গাছটা ভালোভাবে একটা গ্রোথ এসে যাবে, একটা জায়গায় চলে আসবে। তারপরে আপনি 6 মাস পরে একে আবার রিপোর্ট করে দেন না, আবার রিপোর্ট করে দেন, দেখবেন গাছটা আপনার খুব সুন্দর গাছটা আসবে। আপনি ধরিপ পারে টপে বড় টপে দিলে হবে না, বড় টপে দিলে একদম গাছ ক্ষতি হয়ে যাবে। গাছের গোড়া থেকে মাটি কিছু 4 ইঞ্চি খালি রাখতে হবে। ঠিক আছে, তার তো গোড়ায় জল দেওয়ার ব্যবস্থা রাখতে হবে, যাতে তার খাদ্য ঠিক মতো পৌঁছায় ভিতরে, সেইভাবে ব্যবস্থা রাখতে হবে। একেবারে বড় টবে দিলে যে বড় গাছ হবে ওরকম ব্যাপার না, ছোট টবে দিতে হবে। আর গোড়া থেকে মাটি সবসময় 4 ইঞ্চি খালি রাখতে হবে। তো গাছের আজকে গাছ বসালাম, কোনো ব্যক্তি দেখা যাচ্ছে আমি গাছটা পুলিং করবো, তো আজকে যদি গাছ বসাই কত মাস পরে গাছটা পুলিং করা যাবে? ওটা মনে হবে, আপনার গাছ দেখতে হবে দাদা। আপনার গাছ ধরেন দেখেন, যদি মনে হয় যে গাছটা এখন পুডিং করলে ভালো হবে, এই বিষয়ে কিন্তু দাদা কোনো ইউটিউবে ভিডিও নেই। হ্যাঁ, যে গাছ পুলিং করতে হবে সব নার্সারি মালিকরা বলে, কিন্তু অনেকেই আছে আজকে গাছ কিনে কালকে বসে 1 সপ্তাহ পরেই পুলিং করে দিবে। না, মিনিমাম আপনার 6 মাস 1 বছর একটা সময় দেবে। আর সবচেয়ে বড় জিনিস এটা না, যেমন একটা সময় আছে, কিন্তু সব গাছের একটা সময় আছে যে আপনি এই মাসে করবেন। যেমন আমরা আঙুর গাছের বিষয় করি, আঙুর গাছ আমাদের এই ওয়েদারে আপনি আঙুর পাবেন। আপনি জানুয়ারিতে কাটিং করলে হবে না, আপনার ফেব্রুয়ারিতে কাটিং করবেন, দেখবেন আপনার তার 1 মাসের মধ্যে আপনি রেজাল্ট পেয়ে যাচ্ছেন। তুমি এগুলো জানতে হবে, আমাদের কাছে ফোন করবেন, যে কোন গাছ কি বিষয়, অবশ্যই জানিয়ে দেবো। এই বিষয়ে শিপা নার্সারি সবসময় গাইড করার জন্য। অবশ্যই দাদা। আর ফাঙ্গিসাইড, কিছু যদি ফাঙ্গিসাইডের নামটা বলে দিতে। ফাঙ্গিসাইডটা ওটা পরে বলে দেবো দাদা, নেক্সট টাইম। সব বলে দিয়ে যারা এইটুকু কষ্ট হচ্ছে। কি একটা বলেন। ফাঙ্গিসাইড একটা ফোন করে জেনে নেবে আমাদের কাছে, আমরা জানিয়ে দেবো। বলেন দাদা, কিছু বলেন। বলছি এই যে গাছের আপনি বলছেন পুলিং এর ব্যাপারটা, আমরা জানি একটা আম গাছ তার ফুল বা ফল দেয় কোন সময়। যদি আমরা আম গাছ পুলিং করি তাহলে নিশ্চয়ই আমরা এমন একটা টাইমে করব যে লং সময় পায় সে তার গাছটা আবার বৃদ্ধি পেতে। প্রত্যেকটা গাছ তার ফুল ফল দেওয়ার কিন্তু একটা নির্দিষ্ট সময় থাকে। হ্যাঁ, তো ওটা যে আম গাছের দাদা যখন আম গাছের কথা বলেছে, আম গাছের কথা বলি, আপনি আমটা হারভেস্ট করলেন, আমটা খেয়ে নিলেন, পাড়া শেষ আপনার কমপ্লিট গাছ থেকে, তো তারই আপনি 1 মাস পরে গাছগুলো কাটিং করেন, তাহলে আবার নতুন করে দেখবেন, নতুন করে ব্যান ছেড়ে দেবে আপনার। ছাড়ার পরে আবার দেখবেন সামনের বছরে, এই বছরে যদি আপনি 10 কেজি আম পান, সামনের বছরে আবার 20 কেজি আম পাবেন, মানে ডবল হয়ে যাবে, গাছ তো পুরো ভরে যাবে। কিন্তু এইসবগুলো মানে আমরা ফোন করে জিজ্ঞাসা করলে সেটা ভালো হয় দাদা। কত বলবো, বুঝতে তো পারছেন। তো তবে সাইজ অনুযায়ী একটু দামটা যদি বলে দিতেন। সিংকুচির আর উপরে যে মিক্সারটা আছে ওটা কেজি কত? এটা আমাদের 100 টাকা কেজি থাকে, সবসময়ের জন্য 100 টাকা কেজি। এটা যেহেতু আমরা নিজেরা বানাই, এটা রেট কম বাড়া হয় না, আর বেশি নিলে একটু কম হয়। এটা টপটা আছে 25 টাকা, আর এটা আছে 40 টাকা, আর এটা আছে আমাদের কাছে 65 টাকা, আর একদম যে কালোটা দেখছেন এটা আছে 100 টাকা। তো অবশ্যই শিপা নার্সারিতে আসবেন, এই ধরনের যোগাযোগ করার জন্য অবশ্যই ফোন করবেন,
কোনো রকম গাছের সমস্যা হলে অবশ্যই ফোন করে জানবেন। ওয়াচ, মিক্সচার এগুলো সমস্ত কিছু অনলাইনে দেওয়া হয়। একদম সমস্ত কিছু অনলাইনে তো ভাই আমাদের। তো আজকে কিছু বিশেষ ব্যক্তিকে নিয়ে দাদারা আছে, তো শুধু নার্সারি মালিক নাই, তো যেসব দাদারা দীর্ঘ 2-5 বছর 10 বছর কাজ লাগায়নি, কিছু বিশেষ ব্যক্তিকে নিয়ে আজকে ভিডিওটা বানানোর উদ্দেশ্য ছিল যে সঠিক তথ্য দেওয়ার জন্য। তো কেমন তথ্যগুলো দেখে ভালো লেগেছে অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন, আর যদি সঠিক হয় সেটাও কমেন্ট করবেন, কিছু ভুল তথ্য হলে সেটাও কমেন্ট। অবশ্যই দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা, ভালো থাকবেন, আপনিও ভালো থাকবেন। নামগুলো একটু জানবো। অবশ্যই দাদা। তপন বিশ্বাস। আমার নাম হচ্ছে রাজু হোসেন। দাদা আমার নাম আবু হাসান। আর আমার তো শিপা নার্সারি দাদা, আমার কোনো নাম নেই। না না, খুব ভালো, এখানে পরিষেবা ভালো, গাছের গ্রোথ গুলো ভালো, সবাই আসবেন, গাছ ভালো ভালো পরিষেবা দেওয়া যায় জন্য আর কি, খুব ভালো গাছগুলো আছে, প্রচুর কালেকশন দাদা, আপনারা না আসলে বুঝতে পারবেন না, আপনারা আসুন, গাছ দেখলে আপনাদের পছন্দ হয়ে যাবে, এখনো নিজের মনের পছন্দ করে গাছ নিয়ে যান। এখনো তো ইনডোর প্ল্যান আপনাদের কিছুই দেখানো হয়নি।